কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, দমকল কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, মানগাফের ওই ভবনটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। যে ভবনে আগুন লেগেছে সেটি শ্রমিক ও গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছে মেজর জেনারেল ঈদের রাশেদ হামাদ। তিনি জানান, দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন ও ধোঁয়ায় অনেকে প্রাণ হারিয়েছেন বলেও জানান তিনি। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি ভবনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনার তথ্যানুসারে অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন আহত হয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।